গুড মর্নিং বন্ধুরা, 10টা 9 সোমবার। আজকে কত্তার ভাত বেড়েছি দেখো। এটা কিন্তু একটা ফুলকপি, মানে একটা ফুলকপি না, একটা ফুলকপির ফুল কত বড় দেখেছো। সর্ষের তেল দিয়েছি, কর্তাকে দেখানোর জন্য ভাগিনি। কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়ে মেখে খাবে নিজে, সঙ্গে 2 পিস বেগুন ভাজা। এই হচ্ছে সকালের খাবার ছেলে মেয়ের জন্য। এই যে আলু ভাজা দিয়ে, তার মধ্যে দেখো একটা বেগুন ভাজা আছে। এই যে 1 পিস বেগুন ভাজা চটকে দিয়েছি, এরকম করে মেখে দিলে ভালোই খাবে। ওই যে মেয়ে ড্রেস পরছে, ছেলে যে চান করে চলে এসছে, মানে আমি চান করিয়েছি। ওদিকে যা বাবা। হ্যাঁ, এই যে ছেলে রেডি। আমি চেয়ারে বসে পড়েছি তো, উঠছি না, তাই একটু ক্লোজ হয়ে যাচ্ছে। ও পাশেই বসেছে খাবে দেখে। মেয়ের ড্রেসটা পরে এসে ওই খাবে আর মাথা আঁচড়াবে, ভাইকেও বাদ বাকি ড্রেস পরাবে। তাহলে পরে আসছি বন্ধুরা। কথা চলে এসছে, হাত ধুতে গেছে। ওই যে বাবু আসছেন। ঠিক আছে খাবার। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো সোমবার, এখন বাজে 11টা 30। ছেলে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, তখন খাওয়াতে বসেছিলাম, স্কুলে দিয়ে চলে এসেছি। এই দেখো রং হচ্ছে, ব্যাকে দেখাই একই রং, কিন্তু দেখো ওই পাশেটা দেখতে পাচ্ছ ডিপ দেখাচ্ছে, এই পাশেটা লাইট দেখাচ্ছে আলোর জন্য, একই রং। এইটাকে এই রং করেছে। সেদিন দেখাচ্ছিলাম না, ক্যাটলগ নিয়ে বসেছিলাম, প্রায় 10টা ভিডিও দেখেছি। ওই যাই হোক, এরকম পছন্দ করেছি। এখন মিডিল ঘরের রংটা তো আনা হয়ে গেছে, পছন্দ করেছি, কিন্তু ওইটাই এখনও পর্যন্ত একটু অপছন্দের মধ্যেই রয়েছে। কি আর করা যাবে, বলেছি একটু ডিপ লাগছে, উনি বলছে একটু হালকা সাদা মেরে ওটাকে কালার করে দেবো। এই দেখো মিস্ত্রিরা কাজ করছে। এই যে এই মানে ব্যালকানির মতনই রেখেছি, কিন্তু এটা ব্যালকানিটা ঠিক আমার হয়নি, কারণ আমার তো সাইডে জায়গা নেই। ব্যালকানিটা যদি আমি এইভাবে লম্বা করতাম, তাহলে এখান থেকে রাস্তা গাড়ি ঘোড়া দেখা যেত। ওই যে দেখা যায় না আর কি, অল্প একটু, ওই যে রাস্তা গাড়ি ঘোড়া দেখা যেত, তাহলে আর কি ভালো লাগতো। এখন জায়গা নেই, তো এইভাবেই একটু ব্যালকানি করে রেখেছি, তাও ভালো লাগছে। নেই মামার থেকে কানা মামা ভালো, অনেক ভালো। এই যে এইটা এই কালার, আর ওইখানটায় পিঙ্ক হচ্ছে। হ্যাঁ, তারা মিস্ত্রির সাথে কথা বলিনি আগে। হ্যাঁ দেখেছি দাদা, দেখালে নেই মাত্র বললো, আমি করে দিয়েছি, আমি দেখেছি। হ্যাঁ 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 দেখেছি দেখেছি, ওই দাদা বললো, আমি বললাম এখানটা করেছেন, বললো হ্যাঁ করেছি, দেখেছি। ও সেটা আমি জানি না, আমি অনেক আগে দেখে গেছি, ওটা করা ছিল না। এটা ফোনে যতটা ডিপ দেখাচ্ছে অতটা ডিপ না, কালারটা অনেকটাই ডিপ দেখাচ্ছে, একদম টকটক করছে, টকটক না। এই যে এই অবধি নেমেছে, এখনও নামেনি। আর বাথরুমটাও হয়েছে, কলপাটটা এখনও হয়নি। এটা সেম কালারই হবে, হয়েছে মানে এই যে এই অবধি হয়েছে। এই যে ওদিকে এখনও বাকি। এই বললো ওই বর্ডার আলাদা দেবা, বাথরুমের বর্ডার আলাদা দেবা না, তাই তো? ও বাথরুমে একই হয় বলছিল, বর্ডারগুলো আলাদা করবো, আমি তাই ভাবছিলাম। আর না করলে না থাক, বাথরুমের ভেতরে একই থাক। ওই যে উঠছে, ও করবে। দেখলাম গ্রিন, তো গ্রিনের টাচে থাক, বুঝলে, এই কালারটা রেখেছি। আর ওই একটাই জানলা, মনে হলো আলো হবে আর কি, এই লাইট এই কালারটা করলে। এটা আমার ছেলের পছন্দ, তারও তো একটা পছন্দ রাখার দরকার। এই টালিটাও ছেলের পছন্দ, তাহলে থাক। ও যেহেতু এই কালারটা পছন্দ করেছে, আমি বলেছি বাথরুমে দেবো, ওইটাই কলপারে হবে। ছেলে শুনে সঙ্গে সঙ্গে এটা অসন্তুষ্ট হয়েছিল। আমি বললাম তাই কি, সব জায়গায় কি সব কালার দেওয়া যায়? তুমি তো পছন্দ করেছো, তোমার পছন্দ তো রাখছি, ও ভাবছে বাথরুমে কেন দেখছে, কিন্তু ওই কালারটা আমি ঘরে করবো না। হচ্ছে ব্যাপার, এটা এই পর্যন্ত থাকবে বাথরুমের এরিয়া, এই পর্যন্ত কলপারের এরিয়া, কলপারের এরিয়া। আর এটা এই কালার হচ্ছে, ওই মিডিলটাই হয়নি, মিডিলটা হচ্ছে, মিডিলের কালারটা একটু অপছন্দ পছন্দ। ঠিক আছে, যা হচ্ছে হচ্ছে হোক, কালার হয়ে গেলে সবই ভালো লাগবে। ছেলেমেয়েকে স্কুলে দিয়ে বাজারে গেছিলাম, ব্যাগে অনেক কিছু আছে, হাত ব্যথা হয়ে গেছে। 1 কেজি মুসুর ডাল আছে, এই হাতে ধরে ঝুলে ঝুলে কথা বলছি তো, যেহেতু কাটা কাটা রঙ হচ্ছে, মানে এইটুকু আলাদা ওইটুকু আলাদা, এর জন্য সব ছোটো ছোটো কোটো। ওই যে পিঙ্কের একটা কোটো, এই যে ইয়েলোর একটা কোটো, সব কাটা 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 কোটো। এই যে আকাশির আর একটা, শুধুমাত্র এই জায়গাটা পুরো এক রং হবে, তার জন্য ওই একটা একটু মিডিয়াম সাইজের এসছে, মানে ছোটোর থেকে একটু বড় এসছে। এই ঘরেও লাইট লাগছে এত আলোর মধ্যেও, এই যে লাইট। ও ওটা স্বাদ বন্ধুরা। এই যে বললাম না বাজারে গেছিলাম, ওই যে তখন বলছিলাম হাত ব্যথা করছে, এইটা ছিল আমার কালো ব্যাগের মধ্যে। 1 কেজি মুসুরির ডাল,
একটা এই যে নারকেল তেল নিহারের, আর এই যে গোটা গরম মশলা আমি নিয়ে আসি, কোথায় দেখাচ্ছি কি, গোটা গরম মশলা নিয়ে আসি, যে কদিন যা যাবে একবারে গুঁড়ো করে রেখে দিই, 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস যা যাবে, গুঁড়ো করে রেখে দিই। কারণ গরম মশলা তো আর রোজ খাওয়া হয় না, যে তরকারিতে প্রয়োজন সে তরকারিতে খাওয়া হয়। আর এই রং দেখে আসার পর এই দোকানের সামনে যে ভ্যান, সেখান থেকে পয়সা খুচরো করতে হবে। আর কুমড়োটাও প্রয়োজন, একটুখানি কুমড়ো দিয়ে তো আমার টাকা ভাঙিয়ে দেবে না, তো এগুলো তো আর নষ্ট হয় না, তো এগুলো নিয়ে আসলাম। একটু পেঁয়াজ, একটু আদা, এগুলো একটু কমই আছে, তবে আজকালের মধ্যে লাগবে না, নিয়ে আসলাম, এগুলো তো আর নষ্ট হবে না। এখন বন্ধুরা 12টা 7 বেজে গেছে। এখন আমি ছাদে যাব, ছাদের যা কাজ করি, গাছে জল দেবো, ঠাকুর বাসন মাজবো, জামা কাপড় তুলবো, তারপরে নিচে এসে খাবো। মেয়ে ওপরের ঘরটা ঝাড় দিয়ে চান করে স্কুলে গেছে, তারপরে খাবো, তারপরে রান্না হবে। কি রান্না হবে এখনও ঠিক নেই, তবে ডাল হবে। ডাল ঘরে ছিল না, ডাল নিয়ে এসেছি। কত্তা মাছ এনেছে, ভোলা মাছ, আলু সিম দিয়ে খাওয়ার জন্য। কিন্তু গতকাল যেহেতু আমরা ফ্রাইড রাইস খেয়েছি আর চিকেন খেয়েছি, মাছ মাংস খেলে পরের দিন আমাদের আবার মাছ খেতে ইচ্ছা করে না। তবে ভোলা মাছটা না খাওয়া যেত, তা ছেলে মেয়ে না করলো দেখে ভোলা মাছটা আর করবো না, ওইটা আগামীকাল করবো। তাহলে আজকে একটু ডালই করি, কিন্তু ডাল করলে সঙ্গে অনেক কিছু হয়ে যাবে। যে একটা বেগুন বার করে রেখেছি, এই বেগুনের তরকারিটা অনেক দিন খাই না, ভেবেছি ওই বেগুনের তরকারিটা করব। আবার এই যে কুমড়ো এনেছি, ভেবেছি 5 মিশালি তরকারি করব। হয়তো এইটাই বাদ হয়ে যাবে লাস্টে, জানো, এটা হয়তো কালকে করতে পারি, মনে হচ্ছে হবে না। ঘরে বরবটি আছে, কালো বরবটি, ওগুলোকে কি বলে আমি জানি না, কালো কালো রং দেখতে, ব্রাউন না, বেগুনি বেগুনি কালার দেখতে, বেগুনের মতন রং। সেই বটবটির বয়স মনে হয় 7-8 দিনের ওপরে হবে, 10 দিনও হতে পারে, সেটা এখনও খেতে পারিনি। আর আমি এনেছিলাম না প্রায় 10-15 দিন আগে একাটি হেলেঞ্চা আর একাটি কুলেখাড়া, সেটা গতকাল না 2-3 দিন আগে, শুক্রবার শনিবার হবে, ওই পাশের বাড়ি কাকিমাকে দিয়ে দিয়েছে। কাকিমা তুমি খেয়ে নাও, তো খাওয়ারই সুযোগ পাচ্ছি না। কথা এত বাজার আনছে, শীতকালের বাজার না, এত বাজার আনছে। তারপর আমি বলেছি রেশনের লাইনের মতন তোমার বটবটি ওই পেছনের লাইনে পড়ে রয়েছে, এখনও সিগন্যাল আসেনি যে ও রান্নার কড়াইতে যাবে। তাই বলেছি 2 দিন একটু কম আনছে বাজার। আজকে কি এনেছে চলো দেখি, ভুলে গেছি, আমি ধুয়ে রেখে গেছি। এই যে আজকে বেশি কিছু আনিনি, 2টো মৌসুম্বি, একটু টমেটো, একটা গাজর, ধনেপাতা। তার মানে সবজি আজকে আসেইনি বলতে গেলে, এগুলো তো আর সবজি না, এগুলো তো সবজির মধ্যে দিতে হবে। টমেটোটা যে কোনো সবজি দিতে হবে, ধনেপাতাটাও যে কোনো সবজি দিতে হবে। যাই হোক আজকে সবজি আসেনি। ঝপাঝপ সব কাজগুলো করে নিই, খাওয়া দাওয়া করে রান্না করে আবার ছেলে মেয়েকে আনতে যেতে হবে। 4:10 ছুটি হয়, 4টের মধ্যে যাব। তাহলে পরে আসছি বন্ধুরা, এর মধ্যে হয়তো আর আসবো না, কারণ কালার দেখতে আবার যাব বিকালবেলা ছেলে মেয়েকে নিয়ে। তার জন্যই বলছি হয়তো মাঝে আর আসবো না। 12টা 32 বন্ধুরা, ঠাকুর বাসন মাজা, গাছে জল দিলাম, এই যে গাছের গোড়া ভেজা, শীতকাল পড়েছে তাই রক্ষা। এই চন্দ্রমল্লিকাগুলোকে দিতে হয়নি, কারণ ওদের রোজ রোজ জল দিলে গোড়া পচে যাবে, ওদের একটু হালকা জলই দরকার হয়। প্রয়োজন হলে বিকালে দেবো, সারাদিনের রোদ পাক, এখনই দিইনি, ভেজা আছে। ভেতর বাইরে সব জল দিয়ে দিয়েছি। আর জামা কাপড় সবই শুকিয়ে গেছে, একটাই বাইরে, ওই যে ভেতরে সব ভাঁজ করে রেখেছি। এখন নিচে নামি খাই, তারপরে রান্না বান্না হবে। 2টো নয় বন্ধুরা, রান্না এখনও কমপ্লিট হয়নি। এখানে কর্তার জন্য ওই যে গাজর, বিট, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা স্যালাড হিসাবে কেটেছি। আর এখানে 2টো মৌসুম্বি লেবু। এখানটা ওই যে বললাম না তখন বেগুনের একটা তরকারি করবো দেখে বেগুন বার করে রেখেছি। এই যে এই তরকারিটা মনে হবে দেখে বেগুন পোড়া না, কিন্তু বেগুনটা প্রথমে ভেজে তুলে রেখেছি, তারপরে তেলের উপরে রসুন ফোড়ন, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে টমেটো কুচি, তারপরে ভাজা বেগুনগুলো দিয়ে নেড়েচেড়ে, টমেটোটা গলে যাওয়ার পর নেড়েচেড়ে একটু ধনেপাতা দিয়ে নামিয়েছি। নুন হলুদ তো থাকে। আর এই যে তার ওই পাশে বসিয়েছিলাম ডাল সেদ্ধ, ডালের মধ্যে পেঁপে দিয়ে দিয়েছি। এই যে হয়ে গেল ডাল, পেঁপে দিয়ে ডাল। আর বেগুনের তরকারি করতে করতে পেঁপে সেদ্ধ হয়ে গেছে। ডাল সোমবার দিয়ে পাশে আবার মূলোটা বসিয়েছি, মূলো ভাজা। এটা আবার কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে 2টো লঙ্কা চিড়ে দিলাম, লঙ্কাটাও একটু ভাজা ভাজা হলো। তারপরে আগের থেকে নুন দিয়ে চটকানো মূলোটা দিয়ে দিয়েছি। আমার মনে হয় একটু ঠান্ডা লাগবে, কেমন একটা হয়ে যাচ্ছে গলার ভয়েসটা। সবজির খোসা গুছিয়েছি, কিন্তু এখন ঘর ঝাড় দেবো, এখনও ঘর ঝাড় পড়েনি। সবজির খোসাটা গুছিয়ে ভাবলাম ফোনটা চার্জে বসাই, 25% চার্জ আছে। তারপরে ভাবলাম যে না, একবার ফোন চার্জে বসিয়ে ঘর ঝাড় দিয়ে দিতে কথা ঢুকে পড়লে ওই হালুম হুলুম করে কিছুটা খেয়ে নেবে, আর দেখাতে পারবো না। তার থেকে বন্ধুদের সাথে গল্প করে ফোনটা চার্জে বসাই, এবার ঘর ঝাড় দিই, মূলো ভাজাটা নামিয়ে গ্যাস মুছি,
তারপরে তো কর্তা আসলে, আজকে সোমবার, বাচ্চাদের ডাক্তার আছে, হয়তো 2টো বেজে গেছে, উনি আগে খাবে, ওনাকে খেতে দিয়ে চান করতে যাব, চান পুজো করে তারপর ছেলে আনতে যাব। ছেলে মেয়ে নিয়ে এসে, ছেলে মেয়ে দুজনেই গেছে স্কুলে, ওদের নিয়ে আসার পথে ওই বাড়ির রঙটা ফাইনাল দেখিয়ে তোমাদেরও দেখাবো, আমিও দেখবো কতদূর কী হলো। মানে মনটা ভালো লাগছে না, মনে হচ্ছে রান্না শেষ করে অফ করে দিয়ে যাই, কিন্তু এখন 2টো বেজে গেছে, এখন আর যাওয়া যাবে না, একবারে বিকালেই যাবো, যা হচ্ছে হোক। চলো পরে আসছি। হ্যাঁ বন্ধুরা, ঘর ঝাড় দিয়ে মূলো ভাজা নামিয়ে গ্যাস মুছে হাত পা ধুয়ে চলে এসেছি, যে কর্তার ভাত বেড়ে ফেলেছি, ওই যে মূলো ভাজা, বেগুনের তরকারি আর ডাল, কারণ আমি পুজো দিতে যাবো, কর্তার বাচ্চাদের ডাক্তার আছে, কর্তার নিশ্চিন্তে বসে খাবে, কারোরই কোনো তাড়া থাকবে না। এখান থেকে রং দেখে তারপর বাড়ি যাবো, বাড়ির সমস্ত কাজ সেরেই এসছে, চাল রান্না বান্না সব। আমি বলেছি পিলারটা পিঙ্ক দিতে, তখন তো পিলারটা হয়েছিল না, নিচ থেকে ইশিকা জালনা দিয়ে দেখে ফেলেছে, হচ্ছে পিলারগুলো পিঙ্ক পিঙ্ক। চা হচ্ছে, চায়ের সেন্ট বেরোচ্ছে, গ্যাস অফিসে চা হচ্ছে। সব আলোচনা হচ্ছে, ওই দেখো সব বাবা, এই যে নিচেও কালার করে দিয়েছে, এগুলো একটু আকাশি আকাশি করে দিয়েছে, ওই বাথরুমের যে কালারটা, সেই কালারটা। আর এই বর্ডারগুলো বলে দিয়েছে ওরা একটু আলাদা করবে, আমি বলে গেছি কোনটায় কোন কালার দেবে। আমি বলেছিলাম এই পিলারটার কথা, যে এইখানে হলুদ, তো তাহলে এই পিলারটায় আপনি পিঙ্ক কালার দিন। তো এই পিলারটা যেহেতু ওইখানেও টানতে হয়েছে, এইটাও টেনেছে, ওরা কী করেছে এইটাকেও টেনে দিয়েছে, এইটাও পিঙ্কই দিয়ে দিয়েছে। এইটা নিয়ে আমি কোনো বিষয় আলোচনা করিনি, ওইটার কথা বলেছি যে ওইটায় পিঙ্ক দিয়ে দিয়েন, ওইটায় হলুদ দিলে ভালো লাগবে, কেননা এইটা তো হলুদ, এটা হলুদের মধ্যে, এটা পোড়া হলুদ, এই হলুদটার মধ্যে দিলে ভালো লাগবে, তাই বলে এটা পিঙ্ক দিতে বলেছিলাম। আর ওইটা এই পাশের, এই যে এই পাশে আছে, এই পাশের এইটা হলুদ দিতে বলেছি, আর ওইটা আকাশের মধ্যে, ওইটাও আমি বলেছি ওইটা আকাশের মধ্যে পিঙ্ক দিতে, এই দুটো আমি বলেছি, কিন্তু এইটা আমি কিছুই বলিনি, ওরা এটা টেনে দিয়েছে। এই যে এই পিলার, এই যে এইখান থেকে পুরো এই পিলার দিয়ে, এইটা দিয়ে, এই পিলার দিয়ে, এটা ওরা করে দিয়েছে। যাই হোক, যা হয়েছে হয়েছে, সব রঙই ভালো, সব রঙই ভালো লাগছে। এটা একটু হালকা ডিপ হয়ে গেছে, এই আর কি, এটা একটু আর এক পোজ পড়বে। এই একটা দিয়েছে, তুই কোনো একটা রঙের দাগ পড়ে গেছে, যখন ফাইনাল দেবে তখন সব মুছে যাবে। এইটা একবার করে দিয়েছে, আগামীকাল আসবে, একটু শুকাবে, আর একবার দেবে, তা একটু হালকা একটু ডিপ হয়ে যাবে। দাদা বলছিল এটা কিন্তু একটু ডিপই হবে। সবই ঠিক আছে। এই পাশটা, এই দেয়ালটা মনে হচ্ছে না করলেই পারতাম, এই দেয়ালটা মনে হচ্ছে পিঙ্ক কালারটাই টেনে দিলেই ভালো হতো, তাই মনে হচ্ছে এখন। ওই দেয়ালটাই পিঙ্ক কালার দিয়ে টেনে দিলেই ভালো হতো, এই কালারটা, এই দেয়ালটা একটু খারাপ লাগছে, ওদিকটা ঠিক আছে, এই দেয়ালটা একটু খারাপ লাগছে। আচ্ছা বন্ধুরা, বাড়ি যাই, ছেলে মেয়েকে খেতে দিই, আর ভিডিও গল্প আমার আজকের মতন এখানেই শেষ করি। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। আলোচনা হচ্ছে কোথায় টিভি লাগানো হবে, কোথায় কী করা হবে। টাটা।